আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ৩.১ অনুশীলন নিয়ে আলোচনা করব। আজকে আমরা ১ নং মানে বর্গ নির্ণয় করো সকল প্রশ্নের সমাধান করব। এটা আমাদের পর্ব নাম্বার ১। এভাবে আমরা সবগুলো পর্ব শেষ করব। কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমত আমরা ক নম্বর প্রশ্নটা দেখি। 2a + 3b সমাধান বর্গ নির্ণয় করতে বলেছে সূত্রের সাহায্যে। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আছে, সেটা হলো a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। এটা চাইলে তোমরা লিখে রাখতে পারো। এই সূত্রটা দিয়ে আমরা সকল অঙ্কের সমাধান করব। তাহলে এই যে আমাদের এটা হলো a আর এটা হলো b, a প্লাস বি বর্গ, তাহলে এটা হলো a, তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুইটা মিলে কিন্তু b হবে। শেষ আমাদের সূত্র বসানো। এখন আমরা শুধুমাত্র ভেঙে নিব। 2 এর উপরে বর্গ আছে, তার মানে 2 এ 2 এ গুণ করলে হয় 4, এর উপরে বর্গ আছে, এর উপরে স্কোয়ার দিয়ে দিব। প্লাসের প্লাস, এই যে 2 আর 2 ইন্টু করলে হয় 4, 4 আর 3, 3 আর 4 এ 12, a আর b, প্লাসের প্লাস 3 বর্গ মানে স্কোয়ার, 3 3 এ হয় 9, আর বি এর উপরে আছে স্কোয়ার, তাহলে বি স্কোয়ার। এই হলো আমাদের অ্যান্সার। তারপর আমরা খ নাম্বারটা দিতে যাই। খ নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি। খ নম্বর প্রশ্নটা হলো আমাদের এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এরকম। এটাকে আমাদের বর্গ নির্ণয় করতে বলেছে, তার মানে এটার উপরে আমরা বর্গ করব। ওকে, তাহলে সূত্রটা দেখা যাক। ওকে, তাহলে এক্স স্কোয়ারকে এ ধরবো আর 2y স্কোয়ারকে বি ধরবো। তাহলে এক্স স্কোয়ার এটা হলো এ, এই সম্পূর্ণটা হলো এ, এর উপরে স্কোয়ার, a স্কোয়ার প্লাস সূত্রে 2a, এ মানে হলো এক্স স্কোয়ার ইন্টু বি, বি মানে হলো 2y স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হলো 2y স্কোয়ার আবার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে এখন স্কোয়ার ভাঙো। স্কোয়ার স্কোয়ারে কি হয়? গুণ হয়। তাহলে 2 2 গুণ করলে হয় 4, x⁴ প্লাস এখানে 2 আছে আর এখানেও 2 আছে। এটার কিন্তু নিচে মনে মনে 1 আছে, আমরা বলতে পারি নিচে 1 আছে। তাহলে 1 আর এইখানে কিন্তু এইটা এইটুকু আছে নিচে, তাহলে এটার নিচে 1 আছে আর এইটুকু আছে নিচে। এই যে y স্কোয়ারটা এখানে কিন্তু নিচে আছে আর 2টা আছে উপরে, তাহলে এটার নিচে 1 আছে আর এটা উপরে আছে। তাহলে 2 এ 2 গুণ করলে হয় 4, x এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। আর yটা কিন্তু নিচে ছিল, এটা কিন্তু নিচে আছে। এটা তোমরা খাতায় এইভাবে লিখবা, এই যে y স্কোয়ার, এইভাবে খাতায় নিচে লিখবা। ওকে, প্লাসের প্লাস 2টা উপরে y স্কোয়ার নিচে, তা 2 এর উপরেও স্কোয়ার আছে, y স্কোয়ারের উপরেও কিন্তু স্কোয়ার আছে। তাহলে 2 কে যদি আমরা ভাঙি তাহলে 2 2 4 আর y⁴ অবশ্যই নিচে লিখবা। ওকে, এবার আমরা আসি গ নাম্বারটা। গ নাম্বারটা বলেছে কি আমাদের 4y - 5x। তাহলে আমরা সূত্রটা লিখব মাইনাসের, সেম আগেরটার মতো, a - b হোল স্কোয়ার। এটা সূত্রটা হলো a স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার।
এটা হলো আমাদের সূত্র। এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমরা সবগুলো অঙ্ক মাইনাসের সমাধান করব। এর আগেটা যেটা দেখিয়েছিলাম প্লাসের, এটা ইউজ করে আমরা প্লাসেরটা সূত্র ইউজ করে প্লাসের অঙ্কগুলো করব এবং মাইনাসের সূত্র ইউজ করে মাইনাসের অঙ্কগুলো করব। তো এখানে এই যে মাঝখানে মাইনাস আছে, এই জন্য আমরা মাইনাসের সূত্রটা ইউজ করব। তো এখানে 4y হলো a আর 5c 5x হলো b। তাহলে 4y তাহলে a স্কয়ার মাইনাস 2a b আর প্লাস b স্কয়ার। এখানে 4 কে যদি ভাঙি 4 4 16, y এর উপর স্কয়ার ছিল y স্কয়ার মাইনাস এখানে কিন্তু 2 আর 4 যদি ইনটু করি তাহলে হবে 8 আর 8 আর যদি 5 ইনটু করি তাহলে হবে 40 x y, x টা আগে লিখলাম তারপর y টা লিখলাম, প্লাসের প্লাস 5 কে যদি স্কয়ার করি তাহলে 25 হয় আর x কে স্কয়ার করলে হবে x স্কয়ার। এবার আসি গ নাম্বারটাতে। এখানে 5x স্কয়ার মাইনাস y, তো এটাকে যদি আমরা বর্গ করি, এই যে এখানে লেখা আছে, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে স্কয়ারটা আগে দিয়ে দিবা বা এভাবে লিখে দেবে যে এর বর্গ। তো এখানে 5x স্কয়ার এটা হলো a আর y টা হলো b, তাহলে 5x স্কয়ার স্কয়ার সহকারে কিন্তু আমাদের a ধরতে হবে। a 5x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2a, a মানে হলো 5x স্কয়ার ইন্টু b, b মানে হলো y প্লাস y স্কয়ার। তো এখানে 5 কে যদি আমরা ইন্টু করি মানে বর্গ করি তাহলে 5 ইন্টু 5 এরকম করতে হয় কিন্তু সবাই তোমরা জানো। তাহলে আমাদের 5 আর 5 ইন্টু করলে হয় 25, আর এখানে কিন্তু ভিতরে স্কয়ার ছিল অলরেডি একটা এবং আমাদের উপরে আরো একটা ছিল, তাহলে 2 2 গুণ করলে হয় 4 মাইনাস 5 দুগুণে 10, x এর উপর স্কয়ার ছিল y মাইনাস y স্কয়ার, যা ছিল তাই। ওকে, এই হলো আমাদের অ্যান্সার। এবার আমরা ও নাম্বারটা দেখব। ও নাম্বার প্রশ্নটা হলো এখানে 3টা সংখ্যা আছে, তাহলে এর বর্গ হবে এই যে এইটুকুতে আমরা বলতে পারি এইখানে আমরা প্রথম দুইটাকে a ধরবো, লাস্টের যে সংখ্যাটা সেটাকে আমরা b ধরবো। তাহলে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এটা a এটা b, মানে প্লাসের সূত্রটা হচ্ছে, তাহলে 3b প্লাস 5c এই হলো আমাদের a প্লাস a স্কয়ার প্লাস 2a, এই যে এই সম্পূর্ণটা হলো a b প্লাস b স্কয়ার। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এইটাকে কিন্তু আবার সূত্র করা যাচ্ছে, তাই না? এটুকু কিন্তু আবার সূত্র করা যাচ্ছে, যেহেতু মাঝখানে প্লাস আছে তাই আমরা প্লাসের সূত্রটা করব। তাহলে 3b হলো a আর 5c হলো b, তাহলে 3b স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2a এইটুকু b এইটুকু, মানে 3b হলো a আর 5c হলো b, 3ab প্লাস b স্কয়ার মানে 5c কিন্তু b, তাহলে b এর উপর স্কয়ার, আর এইটুকু আসছে হলো এইটুকু থেকে, এই যে এইটুকু থেকে, এইটুকুর আমরা সূত্র করেছি, এইটুকু সূত্র আমাদের এইখান থেকে এই পর্যন্ত হয়েছে, আর এইটুকু আসছে হলো এই লাইনটা থেকে, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2 আছে, তাহলে 2 দিয়ে 3 কে যদি ইনটু করি, প্রথমে আমরা এটা দিয়ে এটাকে কিন্তু ইনটু করব, আবার এই 2 দিয়ে কিন্তু আবার 5c কে ইনটু করব। ওকে, তাহলে 3 দুগুণে হয় 6, b আছে b প্লাসের প্লাস 5 দুগুণে 10, আর c আছে এখানে c, আর এখানে 2a এটার জায়গায় থাকলো, দুইটা একসাথে গুণ করলাম না যেন বুঝতে সুবিধা হয়, এইভাবে আলাদা আলাদা গুণ করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। এই যে প্লাসের প্লাস আর 2 কে যদি ভাঙো মানে স্কয়ার করো তাহলে 4 হয়, এর উপরে স্কয়ার তো ছিলই। এখানে 9 কে স্কয়ার করো, সরি 3 কে স্কয়ার করো 9 হবে, b কে স্কয়ার করো b স্কয়ার হবে, প্লাসের প্লাস এই যে 2 আর 3 ইনটু করলে হয় 6 আর 5 ইনটু করলে হয় 30, b আর c, এখানে 5 কে
যদি স্কোয়ার করো তাহলে 25, সি কে স্কোয়ার করলে হয় সি স্কোয়ার। এই যে প্লাসের প্লাস, এখানে এখন হলো আমাদের মেইন কাজ। এই যে এটা দিয়ে আমরা এই 2a কে আমরা 6b দিয়ে ইন্টু করব, তাহলে 6 আর 2 যদি ইন্টু করি তাহলে হয় 12, a আছে এখানে, b আছে এখানে, জাস্ট বসাই দিব। তারপরে আছে প্লাস প্লাস, এখন 2 আর 10 যদি ইন্টু করি তাহলে কিন্তু এখানে আসতেছে 20, a আছে আগে, b আছে, c আছে, a আসছে জাস্ট বসাই দিলেই হবে। প্লাসের প্লাস 4a স্কোয়ার। এরপর আমরা জাস্ট সাজাই লিখবো, মানে স্কোয়ার গুলো আলাদা করে একসাথে লিখে ফেলবো, এরপরে বি সি এ বি এরকম যেরকম আছে এগুলো আলাদা করে একটু সাজাই লিখে ফেলবো। আলাদা বলতে এক লাইনেই হবে, শুধুমাত্র স্কোয়ার গুলো একসাথে লিখবো এবং পরে বাকিগুলো আলাদা করে সুন্দর করে প্লাস দিয়ে যেরকম আছে, চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না, চিহ্ন না পাল্টে লিখে ফেলবো। তো এখানে হবে আনসার। ওকে, এরপর আছে চ নাম্বারটা। চ নাম্বারে কিন্তু এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, এটাকে আমরা বর্গ করব। তাহলে সেম আগেরটা নিয়মে, এই যে এটা এ আর এটুকু হলো বি, তাহলে এটাকে স্কোয়ার করে দাও। যে কোনো একটা করবো অবশ্যই, যদি স্কোয়ার করো তাহলে এর বর্গ এটা লিখতে হবে না, আর যদি স্কোয়ার না করো তাহলে এর বর্গ এই কথাটা বাংলায় লিখে দিতে হবে। ওকে, এবার আমরা এই যে এ আর বি পেলাম, এটুকু বসিয়ে দিই। এ এক্স মাইনাস বি ওয়াই, এটুকু হলো এ, মানে এ স্কোয়ার, এই যে এখানে মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্রটা হবে মাইনাস 2a, এইটুকু হলো এ মানে এইটুকু, আর বি মানে হলো সি জেড, আর বি স্কোয়ার মানে সি জেড স্কোয়ার, হোল স্কোয়ার দিব অবশ্যই। তারপর আবার কিন্তু সূত্র করা যাচ্ছে এখানে, তাহলে এই এ এক্স হলো আমাদের এ আর বি ওয়াই হলো এইটুকু হলো বি, তাহলে এ স্কোয়ার, এখানে কিন্তু মাইনাস আছে, মাইনাসের সূত্রটা হবে মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। এই যে বি ওয়াই হলো বি, তার মানে বি স্কোয়ার। এইটুকু, এই শুধুমাত্র সূত্রটা লিখে আমরা এই লাইনটুকু পেয়েছি। এবার আমরা এখান থেকে বাকিটুকু এইটুকু করব। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাসটা যেভাবে আছে এরকম থাকুক। তো 2 দিয়ে আমরা প্রথমত এ এক্স কে ইন্টু করবো, হ্যাঁ করে ফেললাম। এখানে কিন্তু মাইনাস ছিল, এখানে কিন্তু মাইনাস হবে, তাহলে 2by, এই যে 2by, আর এখানে আছে আমাদের cz, আর এখানে আমাদের z হবে, সরি এটুকু একটু ঠিক করে নিও, এটুকু আমি লিখে দিচ্ছি cz, হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ারটা দিয়ে দিও। ওকে, তাহলে c এর উপরে স্কোয়ার আর z এর উপরে স্কোয়ার, এটুকু লিখে নিলাম। এখানে আলাদা আলাদা স্কোয়ার কেন হবে, কারণ এই এর উপরেও স্কোয়ার আছে, এক্স এর উপরে স্কোয়ার আছে, এটুকু লিখে দিব। তাহলে এই যে মাইনাসের মাইনাস 2ab xy, একটু সাজিয়ে লিখলাম। এখানে প্লাস বি এর উপর স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার লিখে দিব আলাদা আলাদা করে। এখানে মাইনাস আছে, তাহলে এ, এই যে 2a, এরপরে কিন্তু সি আছে, মানে এ বি সি ডি যেরকম সিকোয়েন্স আকারে থাকে এরকম ভাবে চেষ্টা করবা সাজিয়ে লেখার। এখানে মাইনাস ছিল, এই যে মাইনাস, আর এখানে মাইনাস আর মাইনাসে কিন্তু প্লাস হবে, এইটুকু একটু চিহ্নটা পরিবর্তন হবে, যেহেতু সামনে মাইনাস আছে, প্লাস থাকলে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না। এরপর আমরা বাকিটুকু লিখে ফেলবো, 2b, সিটা আগে লিখবো, y z, আর বাকিটুকু এইটুকু যা আছে তাই। তো এখানে কিন্তু দুই সংখ্যার গুলো একসাথে লিখে আর 4 সংখ্যার গুলো আলাদা আলাদা করে লিখতে পারো, সেম ভাবে চিহ্ন পরিবর্তন না করে শুধুমাত্র সাজিয়ে লেখা এটাকে বলে। ওকে, তারপরে আমরা চ নাম্বারটায় যাই। চ নাম্বারে বলেছে এই যে বর্গ করতে বলেছে, তাহলে এখানে 4টা সংখ্যা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই প্রথম দুইটাকে এ, পরের দুইটাকে বি ধরবো। এই যে প্রথম দুইটাকে এ, পরের দুইটাকে বি, এভাবে ভেঙে দেখালে আরো সুন্দর লাগে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটুকু আমাদের সূত্র। এইটুকুকে কিন্তু আবার সূত্র করা যাচ্ছে, তাহলে এটা এ, এটা বি, এ স্কোয়ার প্লাস সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস, এই 2টা
এখানে থাকুক। এই 2a দিয়ে প্রথমে 2y কে ইন্টু করব, এই যে 2 দুগুণে 4 a আর y, এই 2 দিয়ে আবার 5z কে ইন্টু করব। এটা কিন্তু ওই যে সরলের যে গুণটা ওরকম নিয়মে। তাহলে 5 দুগুণে 10, এই যে a আছে a, আর এখানে সরি এখানে z ছিল, হ্যাঁ ঠিক আছে। এখানে প্লাস আছে প্লাস, এই যে 3 আর 2 ইন্টু করলে হয় 6 আর xy, আর 3 আর 5 ইন্টু করলে হয় 15 a ax হবে না, এখানে এখানে হবে x আর z। একটু ঠিক করে নিও, টাইপিং মিস্টেক হয়ে গেছে। তারপর আমাদের এই যে এইখানে কিন্তু আবার সূত্র করা যাচ্ছে, এটাকে a এটাকে b। ওকে, তাহলে এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ব্যাস এটুকু তো লেখা শেষ। এখন শুধুমাত্র কি করব, সাজিয়ে লিখব, আর যেটা ভাঙার সেটা ভেঙে ফেলবো। তার মানে হলো 2 কে স্কোয়ার করে ফেলবো, এই যে স্কোয়ার করে ফেলছি অলরেডি, এগুলো তোমরা বুঝে ফেলেছো, সরি এগুলো কিন্তু বোঝা যায় যে কিভাবে ভাঙা হলো, এর আগের অঙ্কগুলোতে কিন্তু সুন্দর করে বলা হয়েছে। এটাই হলো আমাদের অ্যান্সার। তো তারপরে আসি বর্গীয় জ নম্বরে, এটাকে বর্গ করতে বলেছে, যেহেতু সংখ্যা তাহলে সংখ্যাটাকে ভেঙে নিব। এটা কিন্তু মাইনাসের সূত্র দিয়েও করা যাচ্ছিল, প্লাসের সূত্র দিয়েও করা যাচ্ছিল, বাট প্লাসের সূত্র দিয়ে করাটাই বেস্ট হয়। তো এখানে 1007 আছে, তাহলে আমরা কি করব, 1000 কে ভাঙবো, এটাকে a ধরবো আর এটাকে b ধরবো, বেশ সূত্রটুকু লিখে ফেলি। তাহলে a স্কোয়ার মাইনাস, সরি এখানে প্লাস হবে, প্লাস 2a b প্লাস b স্কোয়ার। এবার শুধুমাত্র আমরা বর্গটাকে ভাঙবো এবং ইন্টু করে দিব, এই যে এখানে 7 দুগুণে 14, আর 1000 দিয়ে যদি ইন্টু করি তাহলে 14000, এখানে প্লাস 7 ইন্টু 7 49, এরপরে শুধুমাত্র ক্যালকুলেটরের সাহায্যে প্লাস করে দিব, তাহলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ। আজকে আমরা 1 নং সমাধান করলাম, আগামী দিন আমরা 2 নং এবং বাকি অঙ্কগুলো সমাধান করব। যদি আমার বোঝানোতে কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবো, আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, যেন পরবর্তী যে ভিডিওগুলো এগুলো খুব দ্রুত পেয়ে যাও। এ পর্যন্ত সবাই ভালো থাকিও, আল্লাহ হাফেজ।